কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আল্লাহ যদি আমাদেরকে কবরের আযাব দেখাইতো তাহলে আমাদের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত। কবরের পাশ দিয়ে কেউ চলাচল করতো না, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না, বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কেউ কবরে যাইতো না, মা মারা গেলে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, বাড়িঘর কবরের আশেপাশে কেউ বানাইতো না, চোখে দেখা যায় কবর, এত দূরের ভিতরে কেউ বাড়ি বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। এজন্য আল্লাহ পাক কবরের আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল না করে দুনিয়া চলতো না। কিন্তু আল্লাহ পাক আমার নবীরে দেখায়, নবীজি দেখছেন, নবী কয় আল্লাহ আমি তোমার কাছে হাত উঠায় দিলাম, আমাকে তুমি রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে, এই কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না, হয় না, আল্লাহ তুমি তার আযাব মাফ করো। সাহাবায়ে কেরাম তারাও আমিন বললেন, আযাব মাফ হয় না। নবী আবার হাত উঠাইলেন, আবারও আযাব মাফ হলো না, আবারও হাত উঠাইলেন, আযাব মাফ হলো না, তিনবার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোন অপরাধ করলাম, আমার হাতের দাম তোমার দরবারে বুঝি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, দুনিয়া থাকতে মারে কষ্ট দিছে, মারে খাওয়ায় নাই, মারে মারছে, মরণের সময়টা তো মা তারে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। এই যুবক একটু একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো, এই যুবকের জন্য সুপারিশ করেছেন স্বয়ং নবী। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশটা আল্লাহ পাক কবুল করে নাই। অতএব মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1000 আব্দুল কাদের জিলানী ঘরে আইনা যদি তুমি দাওয়াত খাওয়াও, তারপরেও কিন্তু আল্লাহ রাজি হবে না তোমার উপর, যদি মা তোমাকে মাফ না করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছেন, যা বলেন উস্তাদ জি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখিয়ে দেন। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় না গো উস্তাদ জি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এক বসায় 15 পারা হিফজ শুনিয়ে দিল, এক বসায় সন্তান 15 পারা হিফজ শুনিয়ে দিল। উস্তাদ অবাক হয়ে গেল। উস্তাদে কয় বাজান কি শুনাইলি তুই? তোর মা কইল আমাকে আলিফ বা শিখাইমু, কিন্তু তুমি কোরআনের 15 পারা আমারে মুখস্থ শুনায় দিছো, কেন তোমার মা এমন ঠাট্টা করলো, কেন মায় মজাক করলো? মাকে জিগাইতেই মা কয় উস্তাদ জি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না গো আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার মার মনে পড়ে আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইছি ওযুর সাথে দুধ খাওয়াইছি, ওযু ছাড়া কখনো কুতুবউদ্দিনকে দুধ খাওয়াই নাই। আমি মা ছিলাম কোরআনের 15 পারার হাফেজা, দুধ খাওয়ানোর সময় আমি কোরআন বেশি বেশি পড়তাম, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এ যুবক এবার তুমি আমাকে বলো, দুধের সাথে মায় কোরআন পড়লে যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে ঢুকতে পারে, মায় যদি দুধ খাওয়ানোর সময় গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হও। আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হয় নাই, মার কারণে বাবার কারণে জিলানী হইছে। মঈনুদ্দিন চিশতি এমনি চিশতি হয় নাই, মার কারণে মঈনুদ্দিন চিশতি হইছে। মা কই বাবা মঈনুদ্দিন
প্রথম দিনই নজরে 90,000 হিন্দু তোমার চেহারা দেখা মুসলমান হয়েছে। এটা তুমি মঈনুদ্দিনের ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, এটা আমি মার বাহাদুরি। আমি মা জীবনে কোনোদিন ওযু ছাড়া তোমার দুধ খাওয়াই নাই। আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, সন্তানটারে আগে তুমি তোমার ঘরের মধ্যে যতদিন রাখতেছো, মার আমলটা সন্তানের উপরে যায় বেশি পড়ে, বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে। কারণ সন্তান বাবাকে কম পায়, মাকে বেশি টাইম পায়। গর্ভে ছিল, মায়ের গর্ভে ছিল, দুধ খাইছে, তাও মায়ের দুধ খাইছে। ঘরে যতদিন ছিল আমার সন্তান, বাবাকে কম দেখছে, মাকে বেশি টাইম দেখছে। বাবা তো ছিল দোকানে, বাবা তো ছিল অফিসে, বাবা তো ছিল বাহিরে। এজন্য সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে সন্তানরা বেশি টাইম দেখে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাবাকে সন্তানের ব্যাপারে যদি প্রশ্ন করে একটা, মা কি করবে দুইটা। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক স্বামীর ঘরের মালের হেফাজত তুমি করছো কি না, এই প্রশ্নটা আল্লাহ যেমন করব, সাথে সাথে আল্লাহ করব সন্তান কেমনে লালন পালন করছো। বাবাকে যদি জিগায় একবার, মাকে জিগাইব দুইবার। আল্লাহু আকবার জোরে করো। কারণ মাকে সন্তানরা বেশি টাইম পাইছে। মা যদি নামাজি হয়, দেখবেন ছোট বাচ্চাটাও নামাজে দাঁড়ায় যায়। মা যদি পর্দা করে, বাচ্চায় পর্দা শিখে। মা যদি মাথায় কাপড় দেয়, ছোট মেয়েটাও মাথায় ওড়না দেয়। মাতো না বাজু রাখো। কে তারে পর্দা শিখাইল? কয় না, পর্দা শিখাইতে হয় নাই, মারে দেখে দেখে শিখছে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? এজন্য বলি যুবক, বিয়া খালি করবাই সুন্দর দিকে না, খালি বউ বানাইবার নিয়তে বিয়া কইরো না। বিয়া করবাই আমার সন্তানের মা বানাইবার নিয়তে। সন্তানের মা বানাইবার নিয়ত যদি তুমি বিয়া করো, তাহলে তোমার চিন্তা চেতনার ভিতরে ভিন্ন চিন্তা ঢুকবে। না না, খালি সুন্দর দেখে দৌড় দিবা না, অর্থ দেখে দৌড় দিবা না, লন্ডনি দেখে তুমি পাগল হইবা না। কারণ বিয়া শাদী কোনো খেলা না, বিয়া শাদী একটা গোটা জীবন এর সাথে জড়িত। শান্তি অশান্তি দুনিয়াতেই হয় তোমার জান্নাত হবে, আর মায়ের ঘরটাই জাহান্নাম হবে। ঠিক কিনা যুবক? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক যদি একজন আদর্শ বাবা হও, আদর্শ মা হও, তাহলে ভবিষ্যতে সন্তান নিয়ে দৌড়ন লাগতো না, কান্দন লাগতো না। নাইলে হুজুরের কাছে দরবার পানি করার লাগি। কারণ গন্ডগোল তুমি বাধায় রাখছো। তুমি তো খালি রূপ দিকে বিয়া করছো, লন্ডনি দিকে বিয়া করছো, নমাজ পড়ে কিনা তুমি খেয়াল করো নাই। ঘরে আনছো এমন একজন বউ, সে তো মা হওয়ার যোগ্যই না, সন্তানকে কিছু শিখায় নেই, সন্তান তার কাছ থেকে পর্দা শিখে নেই। 16 ডিসেম্বর ঢাকা শহর থেকে আমি রওনা দিলাম যাইমু ওই যে উত্তরবঙ্গে প্রোগ্রামে। 16 ডিসেম্বর হলো বিজয় দিবস। আমি যখন খালি পুস্তকগুলো ব্রিজে গেছি, গাড়ি লিয়া যাইতামই পারি না, মানুষের ঠেলায় সব রাস্তাত নামে গেছে, বেটা বেটি সব গাড়িও যাইতে সারে না। হঠাৎ নজর পড়ছে মহিলার দিকে। নজর তো পড়বই ভাই, নজরকে আটকে রাখুন দেব, এটা তো আটকে রাখুন। নজর পড়ছে গাড়ির সামনে। আমি একটা মহিলার অবস্থা দেখলাম। এই মহিলাটার পাশে সাইয়া মনে হইতেছে যে কোন দিন বাচ্চা হইব এটা না, কোন সময় জানি হয়ে যায়। আতো ভাবা ভানি জমে গেছে। এই অবস্থায় আল্লাহর বান্দি
হাজার হাজার বেটাইনদের সাথে এই আইসে রাস্তার ডলাডলি ঘষাঘষি, সবাই দেখে ডরাইতেছে যে এত বড় ফ্যাক্টর লিয়ে কেমনে আইলো। আচ্ছা কই এতগুলা মানুষের এই মহিলার দেখতেছে, মহিলার পেটে বাচ্চা দেখতেছে, এই মানুষের চোখের বদ নজর পড়েনি না পড়ে না? মাত্র না বদ নজর যদি আপনি লাউ গাছ মরি যায়, ঠিক না? বদ নজরে লাউ গাছ মরি যায়, গাছ মরি যায়, গরু বাছুর মরি যায়। এই জায়গা একটা মানুষের এই বদ নজর যদি তোমার ফেটো পড়ে, তো এই বাচ্চার উপরে এই বাচ্চার অবস্থা কেমন হইব? এই বাচ্চা কি মঈনুদ্দিন চিশতি আইব? আব্দুল কাদের জিলানী আইব? কিতা আইব? এরশাদ শিকদার, ঠিক না? নি এরশাদ শিকদার গেছি যে আর আইতো না তা না, এরশাদ শিকদারের দরজা বন্ধ হয়েছে না। ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলানী গেছেন গিয়া তাইনের দরজাও বন্ধ না, জিলানীর দরজাও খোলা, এরশাদ শিকদারের দরজাও খোলা, ঠিক কি না? জিলানীর মার মতো মা, জিলানীর বাবার মতো বাবা, কোরিয়ার সাহেবের বাপমার মতো মা, বাপমার মতো বাপ, গরপুরি সাহেবের বাপমার মতো বাপ মা হও, কাত্তার সাহেবের বাপমার মতো বাপ মা হও, আজও আল্লাহ জিলানীর জন্ম দিবে। আর এরশাদ শিকদারের বাপমার মতো হইলে এরশাদ শিকদার এখনো জন্ম নিবে। নবীর দরজা আল্লাহ বন্ধ করছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নাই, ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে খাও। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুব কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা তোমাদেরকে শোনাই। রিকশাওয়ালা বাবা একমাত্র ছেলে সন্তান, একমাত্র ছেলে সন্তানকে লেখাপড়া করায় গ্রাম থেকে শহরে রিকশা নিয়ে যায়। রিকশায় করে করে বাচ্চাটারে স্কুলে দেয়, স্কুল ছুটি হলে পরে রিকশায় করে করে বাচ্চাটাকে আবার মনের ভিতরে কত স্বপ্ন, মায়ের মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, তারপরে চাকরি নিবে, মা বাবার অভাব দূর হবে, কত স্বপ্ন নিয়ে মা বেঁচে আছে, বাবা কত স্বপ্ন নিয়ে বেঁচে আছে। এইভাবেই বাচ্চাটারে আদর করে করে বড় করতেছে, সুহাগ দিয়া দিয়া বড় করে। আমি তো নিজে দেখেছি কত মা কত বাবা শিশু সন্তান অসুস্থ হলে পড়ে মাতার পাশে বসে বসে চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, মালিক আমি মার হায়াত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আমি নিজে দেখেছি কত বাবাই কইছে, হুজুর আমার সন্তানরা অসুস্থ বিছানায়, ডাক্তার বলছে মনে হয় বাঁচবে না, হুজুর একটু দোয়া করেন। আমি বাবা আমার হায়াত দিয়ে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এমন পৃথিবীতে কত মা কত বাবা, আমার আপনার মা আমার আপনার বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিছে। অসুস্থ হয়েছি, বাবা রাতের অন্ধকারে আমাকে কুলি নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। বাবার শরীরে রোগের অভাব নাই, কিন্তু আমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে যেত, পাগল। কখন কোথায় কখন কেমনে ডাক্তার দেখাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। টাকা না থাকলে বাবায় ধার করতো, টাকা না থাকলে মায়ের ঋণ করতো, তবু আমার চিকিৎসার জন্য কোনো কষ্ট না হয়। এ যুবক আজকে তুমি মা বাবার কদর বুঝবা না রে, যেদিন নিজে বাবা হইবা ওই দিন বুঝবা সন্তানের প্রতি মা বাবার কত দরদ। ছেলে আস্তে আস্তে বড় হলো, প্রাইমারি পড়লো, হাই স্কুলে গেল, কলেজ পাস করলো, ভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ভালো স্টুডেন্ট, অল্প দিনের ভিতরেই একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এই ছেলে বড় অফিসার, বড় লোকের এক মেয়ের সাথে পরিচয় হলো, বিয়ে হয়ে গেল। শ্বশুরে তারে বাসা দিয়া দিল গুলশান আজাদ মসজিদের পাশে। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দামি এলাকা হলো গুলশান।
ওই গুলশান আজাদ মসজিদের পাশেই তারে বাসা নিয়ে দিল। এই বাসায় সে বউ নিয়ে থাকে। এইদিকে বৃদ্ধ মার কথা, গরিব মা বাবার কথা একদম ভুলে গেল, আর মনেই নেই। কারণ মানুষ যখন বেশি বেশি গুনাহ করে তখন তার দিল শক্ত হয়ে যায়, তখন তার দিল শক্ত হয়ে যায়। ধনীদের সাথে বেশি বেশি চললে গরিব দেখলে পরে অহংকার আসে, কিনা জোরে বল। এজন্য না, সঙ্গ আমার কার সাথে হবে সেটাও দেখবার বিষয় রে যুবক। না না, বেশি ধনী পোলাপানের সাথে সময় দিও না, চেয়ারম্যানের ফুলার সাথে সময় দিও না, না না এমপির ফুলার সাথে সময় দিও না। কারণ এদের সাথে চললে পরে তোমার ভিতরে অহংকার ভাব চলে আসবে, ঠিক কিনা? সঙ্গগুণে লোহা, জোরে কও। বড় লোকের মেয়ে বিয়ে করার কারণে এই যুবকের দিল পাথর হয়ে গেল, পাথর। গরিবের প্রতি অহংকার, গরিব দেখলে ভালো লাগে না। গ্রামের গরিব মা আর গ্রামের গরিব ওই রিকশাওয়ালা বাবা, রিকশাওয়ালা বাবার কথাও ভুলে গেল, মার কথাও ভুলে গেল। প্রাচুর্যের ভিতরে ধনী ধনী লোকের সাথে চলে, রাত কোথায় কাটায়, দিন কোথায় কাটায় খবর নাই। রাত নাইট ক্লাবে কাটায়, 2টা 3টা বাজে মদ খেয়ে ঘরে ঢুকে। আজকে আমাদের দেশের ধনী কোটি 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 টাকার মালিকের পোলাপান এইভাবেই তো দৌড় নষ্ট হইতেছে। এক রাত জনির সাথে, এক রাত রনির সাথে, এইভাবেই তো ঐশী কাটাইতো, ঠিক কিনা জোরে কও। যে ঐশীর হাতে তার বাবা জবাই হলো, যে ঐশীর হাতে তার মা জবাই হলো, ঠান্ডা মাথায় মারে কি জবাই করলো, ঠান্ডা মাথায় বাপরে জবাই করলো। ঘুমের ওষুধ খাওয়াইয়া ইংলিশ মিডিয়াম ও লেভেলে পড়ে একটা মেয়ে, তার হাতে বাবা খুন, এর হাতে মা খুন। কেন হলো, কেন? যেই টাইমে বাপ মায় তারে দিন শিখাইবার কথা, যেইভাবে বাপ মায় তারে লালন পালন করার কথা, যেইভাবে তারে বড় করার কথা, যা তারে দেখাইবার কথা, যা তারে শিখাইবার কথা, যা তারে বুঝাইবার কথা, শিশুকালে বাপ মায় তা বুঝায় নাই, শিশুকালে বাপ মা তারে দেখায় নাই। যার কারণে এই বাচ্চা অল্প দিনের পরেই, অল্প বয়সে এসে পথভ্রষ্ট গুমরা হয়ে গেল। রাত এক ছেলের সাথে কাটায়, আরেক রাত আরেক ছেলের সাথে কাটায়। বাপ মার যখন নজরে পড়লো তখন আটকাইতে চাইলো, যেই টাইমে আটকাইতে চাইলো এই টাইমটা আটকানোর টাইম ছিল না, টাইম ওভার হয়ে গেছে, ওভার, ঠিক কিনা জোরে বলো। টাইম তো ওভার হয়ে গেল, ওভার টাইম হওয়ার পরে যখন আটকাইতে চায় অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হয়, ঠিক কিনা? ঠিক না? গন্ডগোল লাগাইলাম কোথায়? গন্ডগোল আমি লাগাইছি শিশুকালে, আমি লাগাইছি আমার পেটে থাকতে, আমি লাগাইছি বাচ্চারে দুধ খাওয়াইবার সময়, গন্ডগোল লাগাইছি আমি। আর এখন যদি আমি যদি এখন হুজুরকে দোষ দিই, মসজিদের ইমাম সাহেবকে দোষ দিই, কের দোষ? ওই হুজুরের কাছ থেকে পানি পরে আনি, কাম হয় না। হুজুরের কাছ থেকে তাবিজ পরে আনি, কাম হয় না। ওই আমার পোলা তো বালা হয় না, ওই আমার বুড়ি তো বালা হয় না। আগের হুজুর নাই, এখনের হুজুর সব নকল হুজুর, আগে আসিল অরিজিনাল হুজুর, হুজুরের দোষ নাই। গন্ডগোল লাগাইছি আমি, রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে আমার শেরপুর, পানি লইয়া যাই ফরিদপুর, ঠিক না? হ্যাঁ, হুজুরের কি দোষ? নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই, আগের মেসাব নাই। কি আগের মেসাব? আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। কতবার যে ইমাম সাহেবের কাছ থেকে পানি আনলাম, খামাই না। আরে ভাই এখানে এটা পানি করে খাম না তো, গন্ডগোল তো বাজায় রাখছেন আপনি আরেক জায়গায়। আগুন তো লাগছে শেরপুরে, পানি শেরপুর দিন, ফরিদপুর না। ফরিদপুর যদি সুরমা নদীর সব পানি ডালুনতে শেরপুরে আগুন নিব নি? জোরে মাতোয়া নিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ওই যুবক ধনীদের সাথে চললো, ধনীদের সাথে চললো, ধনী পরিবারে বিয়ে করলো, বউ নিয়ে থাকতেছে, মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। রিক্সাওয়ালা বাবার খবর নেয় না, গ্রামের ওই মা দুঃখিনী মার খবর নেয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, না না, বাপ মার খবর নিতে চায় না, মানুষের কাছ থেকেও জানতে চায় না, গ্রামেও আসে না, গ্রামেও আসে না। এইভাবেই তার দিল শক্ত হয়ে গেছে। এইদিকে দুঃখিনী মা, একমাত্র সন্তান, একমাত্র সন্তান, সন্তান মা ভুলতে পারে,
কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। বিদেশ বাড়িতে সন্তান যদি আঘাত পায়, বিদেশ বাড়িতে সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, বিপদে পড়ে, সবার আগে মা টের পায়। একটু আওয়াজ দিয়ে কও না ঠিক কিনা? এটা সন্তানের সাথে মার রক্তের সম্পর্ক। মার কলিজার ভিতরে তখন কসকস করে উঠে। কেউ জানে না, কেউ শুনে না, কিন্তু জানে শুনে মা। এর যুবক, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা ওয়াজ করে বোঝানো যাবে না, এটা রক্তের বাঁধন, রক্তের বাঁধন। বাইরে বন্ধুরা, ওই দুঃখিনী মা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, তুমি একটু ঢাকা শহরে যাও না, যাই একটু সন্তানকে দেখে আসো। আমি না 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি না 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি মা কেমন করে সন্তানকে বলে যাব? স্বামী গো, তুমি একটু যায় চেহারাটা দেখে আসো, আমার সন্তানটা কেমন আছে, চেহারাটা তার কেমন আছে, একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠিয়ে দিল। মা আসতেছে, বাবা বাবা আইসা অফিসের সামনে দাঁড়াইছে, গেটের পাশেই দারোয়ান তারা আটকায় দিল। কোথায় যেতে চান? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয়, ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, ইনি তো অফিসের হেড বস, স্যারের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে পারমিশন নিতে হয়। আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এই বইলা এই মুরব্বী, সে তো আর জানে না দারোয়ানে ইনি হলো তার স্যারের বাপ, এটা তো দারোয়ানে জানে না। আটকে দারোয়ান গেছে, যায় কইতেছে, স্যার, গেটের পাশে একজন গরিব মানুষ গ্রাম থেকে মনে হয় এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, আমি তারে সুযোগ দেই নেই, পারমিশন নিতে এসেছি, আপনি পারমিশন দিলে আমি তারে পাস দিব। ছেলে কয়, রাখ, আমি দেখতেছি সিসি ক্যামেরাটা অন করে তাকে দেখি, এই বুড়া মানুষটা কেউ না, এই বুড়া মানুষটাই হলো তার বাবা। যেই বাবাকে আজকে এতদিন যাবৎ সে ভুইলা আছে, যেই বাবা রিক্সায় করে করে ছোটবেলা সে স্কুলে আইতো আর যাইতো, যেই বাবা তারে ঘুম পাড়ানি গান শুনে শুনে ঘুম পাড়াইতো, যেই বাবা তারে রিক্সায় করে নিত আর কত গল্প তারে শোনাইতো, সেই বাবারে দেখেও যুবকের কলিজাটা নরম হলো না। কারণ গুনাহ করে করে দিল তার পাষাণ হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার চোখ দিয়া পানি আসবে না, সহজে চোখ দিয়া পানি আসবে না। যদি গুনাহ বেশি করে দিল শক্ত হয়ে যায়। বাবাকে দেখলো এরপরেও তার দিল নরম হলো না। দারোয়ানকে ডাক দিয়া কয়, যা, এই নে 500 টাকা নে, যায় কইবি আমি এখন খুব ব্যস্ত, নে 500 টাকা নে, যায় কইবি আমি বড় ব্যস্ত, দেখা করার টাইম নাই, অন্য কোনদিন আসলে আরো বেশি টাকা দিমুনে। দারোয়ান কেউ তার বাপের পরিচয় দিল না। দারোয়ান চলে আসলো, এসে বলতেছে, চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, টাইম নেই, দেখা করার, কথা বলার সুযোগ নেই, এই জন্য আপনারে 500 টাকা দিছি, আর বলছে আপনি অন্যদিন আসলে আরো বেশি দিব, আজকে চলে যাইতেন। এই কথা বলা মাত্রই বাপে কই, বাজার, আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না, সোয়াল করতে আসি নাই রে বাজার, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না।
যেই মাত্র কইছে আমি আমার সন্তানের চেহারা দেখতে আইছি, সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেছে। দারোয়ান কয়, চাচা আপনি বুঝি আমার স্যারের বাপ? কয়, হ। এমনি দারোয়ান কয়, চাচা যাওয়া লাগবে না, আমার স্যারে সিসি ক্যামেরায় আপনার চেহারা দেখছে, আপনাকে চিনছে, আপনি যে আমার স্যারের বাপ এই পরিচয় আমার স্যারকে দিতে হবে না। তবে চাচা চলে যান, কষ্ট নিয়েন না, সন্তান আর আপনার সন্তান রইছে না, সন্তান আর আপনার সন্তান রইছে না। এই কথা বলতেই বাবা আল্লাহ তুই চিৎকার দিয়ে কান্দে, আর বাপে কে, আল্লাহ আমার আর কোনো সন্তান নাই, আল্লাহ আমার একটা মাত্রই সন্তান, আল্লাহ তুমি আমার সন্তানকে কাইরে নিও না। আমি তার মারে বুঝ দিতে পারতাম না, আমি তার মারে বুঝ দিতে পারতাম না, আল্লাহ তুমি আমার সন্তানদের বিপদেও ফালাইও না। আলেমুল আমার জবানে শুনছি সন্তানদের বদদুয়া দিলে তুমি বুঝি বদদুয়া কবুল করে ফেলো, আল্লাহ আমি কোনো বদদুয়া দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি মালিক আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো, আমার সন্তানকে তুমি সহি বুঝ দান করো। এই যে বাবা দোয়াটা কইরা বাড়ির দিকে কান্না করে করে রওনা দিছে, বাপের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। বাড়িতে দিকে যায়, চোখের পানি মুছতে মুছতে যায়, রাস্তার পানে তাকায় রইছে তার স্ত্রী, দূর থেকে স্বামীর দিকে দৌড়ে আসতে এসে কয়, স্বামী গো, ওর স্বামী কও না আমার সন্তান কেমন দিকে আসছো, আমার মানিকরে কেমন দিকে আসছো, শুকায় গেছে নাকি, একটু কও না চেহারাটা কেমন। বাবার মুখ থেকে কথা বের হয় না, ঠোঁট দুই কাঁপতেছে, কেমনে স্ত্রীরে কয়, সন্তান তো আমারে দেখা যায় নাই গো বিবি, আমার সাথে তার দেখা করার টাইম নাই, টাইম নাই। এই কথাটা বলা মাত্রই মাও চিৎকার দেয়া মাটিতে বসে গেল। মায় কান্দে আর কয়, মালিক আমার আর কোনো মানিক নাই, বড় কষ্ট করে লেখাপড়া করাইছি, আল্লাহ তুমি কাইরা নিও না, আল্লাহ গজব দিও না, আল্লাহ তুমি রাগ কইরো না, আল্লাহ তুমি গোসাও কইরো না, আমার সন্তানকে তুমি বুঝ দিও, আল্লাহ তুমি হেদায়েত দান কইরো। আল্লাহু আকবার, জোরে কও। মা বাবার দুজনের এই দোয়াটা বদদুয়া না, দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক কিছুদিন পরেই ওই যুবক জুম্মার নামাজ পড়তেছে, রমজান মাস, ঢাকা শহরে গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহু বড় একজন ওলি, এখনো তিনি দুনিয়ায় জীবিত। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি এখনো ওই মসজিদে জুম্মার নামাজ পড়ান। হুজুরে রমজান মাস জুম্মার নামাজ পড়াবেন, জুম্মার নামাজের আগে তিনি বয়ান করেন মিম্বরে বৈশা। ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকেই দেখে আল্লাহর ওলি মিম্বরে বৈশা কথা কয়, কথাগুলি শুনতেছে। আল্লাহর কি অশেষ দয়া, এই দিনে হুজুরের বয়ানের মওজু ছিল, আলোচ্য বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলির বাংলা বাংলা কথাগুলা, যতটা কথা তিনি কইতেছে, সবগুলি কথা যুবকের কলিজার মধ্যে গিয়া লাগতেছে। তীর যেভাবে কলিজার ভিতরে বিঁধে যায়, এইভাবে প্রতিটা কথা যুবকের কলিজার ভিতরে বিঁধতেছে। যুবক চোখের পানিটা সেইরা সেইরা কান্দে আর কয়, আল্লাহ আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আল্লাহ আমার বাবা তিনি আসলেন গেটের পাশ থেকে, আমি তারে ফিরিয়ে দিলাম, আল্লাহ আমার মতো নাফরমানকে তুমি বুঝি মাফ করবা না। আমি তো তোমার নবীর হাদিস এখন শুনলাম, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি, যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। ও মালিক আমার এই আচরণের পর তো আমার মা আমার বাবা রাজি থাকতে পারে না, তাহলে আমার নামাজ পড়ে কি হইব, আমার রোজা রাখে কি হইব? যদি বাপ মা রাজি না থাকে তাহলে রোজা নামাজে কোনোদিন সন্তান জান্নাত পাবে না। তার জীবনের হজ, তার জীবনের উমরা, জীবনের সমস্ত দান সদকা সবকিছু লইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, তোর মার মামলা, তোর বাবার মামলা তোর বিরুদ্ধে, এই মামলা যতক্ষণ আছে তুই জান্নাত পাবি না। তোর নামাজ আটক, তোর রোজা আটক,
তোর হজ আটক, তোর যাকাত আটক, আগে মামলা তুই ডিসমিস কর। ওই যুবক চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, মালিক আমাকে তুমি মাপ চাওয়ার সুযোগ দিবাইনি। আমি জুম্মার নামাজ পড়ে আর নিজের বাসায় যাইতাম না, এখান থেকে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিব, আমি আমার আব্বা আম্মার কাছে মাপ নিতে যাইমু। এ যুবক, মা বাপে মাপ না দিলে আল্লাহ কাউকে মাপ দিবে না। এজন্যই তো আমার নবী, রহমতের নবী, মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়ে নবী যান। হঠাৎ করে নবী অন্তর চোখে দেখলেন একটা যুবক কবরের ভিতরে জাহান্নামের আযাব ভোগ করে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়। আর মা তো আছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা অল্প সময়ের জন্য দাঁড়াও, একটু হাত উঠাও, আল্লাহ আমারে এই কবরের আযাব দেখায় দিছে। এ আল্লাহর গোলাম, কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আল্লাহ যদি আমাদেরকে কবরের আযাব দেখাইতো তাহলে আমাদের দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো, কবরের পার দিয়ে কেউ চলাচল করতো না, দিনের বেলাও কেউ কবরের পার দিয়ে যাইতো না, বাপ মরে গেলে বাপের লাশ নিয়ে কেউ কবরে যাইতো না, মা মারা গেলে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষে দেখাইতো, বাড়িঘর কবরের আশেপাশে কেউ বানাইতো না, চোখে দেখা যায় কবর, এত দূরের ভিতরে কেউ বাড়ি বানাইতো না, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। এজন্য আল্লাহ পাক কবরে আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল না করে দুনিয়া চলতো না। কিন্তু আল্লাহ পাক আমার নবীরে দেখায়, নবীজি দেখছেন, নবী কয়, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠায় দিলাম, আমাকে তুমি রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে, এই কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না, হয় না, আল্লাহ তুমি তার আযাব মাফ করো। সাহাবায়ে কেরাম তারাও আমিন বললেন। আযাব মাফ হয় না, নবী আবার হাত উঠাইলেন, আবারও আযাব মাফ হলো না, আবারও হাত উঠাইলেন, আযাব মাফ হলো না, তিনবার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোন অপরাধ করলাম, আমার হাতের দাম তোমার দরবারে বুঝি কমে গেল? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, দুনিয়া থাকতে মারে কষ্ট দিছে, মারে খাওয়ায় নাই, মারে মারছে, মরণের সময়টা তো মা তারে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। এই যুবক একটু একটু বুঝো, একটু বুঝো, একটু বুঝো। এই যুবকের জন্য সুপারিশ করেছেন স্বয়ং নবী। সুবহানাল্লাহ। আমার নবীর সুপারিশটা আল্লাহ পাক কবুল করে নাই। অতএব মার কলিজায়, বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1000 আব্দুল কাদের জিলানী ঘরে আইনা যদি তুমি দাওয়াত খাওয়াও, তারপরেও কিন্তু আল্লাহ রাজি হবে না তোমার উপর, যদি মা তোমাকে মাফ না করে। এজন্য ভাইরা আমার, এই কথাটা শোনা মাত্রই মায়ের নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা দ্রুত যাও, এই যুবকের মাকে দিয়ে আমি নবীর পক্ষ থেকে সালাম জানাও। সাহাবায়ে কেরাম যে সালাম জানালেন, মহিলা দ্রুত বেগে নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী বলতেছেন, মা কবরটা তুমি চিনোনি? মহিলা কই, নবী গো চিনি, আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই, মা সন্তান বুঝি তোমারে ভীষণ কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, এজন্য তুমি সন্তানকে মাফ দেও নাই, কবরের ভিতরে সে আযাব ভোগ করতেছে, জাহান্নামের আগুন সে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে। আমি নবী তার জন্য একবার দুইবার নয় 3 বার সুপারিশ করেছি, এরপর তার আযাব বন্ধ হয় না। আল্লাহ আমাকে জানাই দিছে, গো মা তুমি যদি তারে মাফ না করো তার আযাব বন্ধ হবে না। ও মা, আমি নবী সুপারিশ করি, তুমি তারে মাফ করে দাও, সন্তান তো তোমার, 10 মাস 10 দিন তুমি তারই পেটে নিছো, আমি রহমতের নবী তোমার কাছে সুপারিশ করি, গো মা তুমি তারে মাফ করো। মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে কান্দে আর কই, না গো নবী আমি এর মাফ করব না, যে কষ্ট আমারে দিছে গো, বোর কথায় আমার গায়ে হাত উঠাইছে গো নবী,
এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, আমি এর মাফ করব না। রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, সাহাবীরাও কাঁদে, নবীকে আল্লাহ ও মালিক, মার দিল তো শক্ত হয়ে গেছে, মায় মাফ করতো না, তাহলে যুবককে কেমনে বাঁচাই? আমি তো রহমতের নবী, কেমনে চলে যাব তার জন্য একটু উপকার না কইরা? ও মালিক, তোমার কাছে আবদার, আমাকে তুমি যেইভাবে কবরের আযাব দেখাইছো এইভাবে তার মারও তুমি দেখা দাও। কারণ আমি নবীর বিশ্বাস, আমার বিশ্বাস, মা যদি কবরে আযাব নিজের চোখে দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। কারণ পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট সইতে পারে না। বলা মাত্রই আল্লাহ কয়, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। সাথে সাথে কবরে আযাবের দৃশ্য আল্লাহ পাক মায়ার নবী, দয়ার নবীকে যেইভাবে দেখাইছে এইভাবে তার মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছে। আযাবের দৃশ্যটা মা দেখা মাত্রই মা চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে। মা চিল্লানে দিয়া কয়, নবী গো, ওগো নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আমি বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে, বুঝি নাই গো নবী। সাথে সাথে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে যদি তুমি খুশি করো তবু আল্লাহ খুশি হবে না। যদি মা খুশি না থাকে, যদি বাবা খুশি না থাকে, শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি আমরা হাদিস পাই নাই। হাদিস পেয়েছি, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। এইদিকে যুবক জুম্মার নামাজ পড়িয়া বাজারে গেছে, যাইয়ে মার জন্য একটা শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বাবার জন্য গেঞ্জি কিনছে, বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক গ্রামের উদ্দেশ্যে রওনা দিছে। কুমিল্লা শহর পার হইয়া তার গ্রামে যাইতে হয়। আমার ভাইরা বন্ধুরা, ওই দিকে ওই সময় তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে সময় গেছে অনেক বেশি হইয়া। সে যখন কুমিল্লা শহরে ঢুকছে তখন তারাবির নামাজ পড়িয়া মানুষজন ঘুমানোর প্রস্তুতি নিতেছে। যুবক শহরে ঢুককে তো রিক্সা খুঁজে, রিক্সা ছাড়া তো গ্রামে যাইতে পারবে না। মানুষেরা কইবা, যা এত রাত্রে তোমার কেউ রিক্সা লইয়া যাইতো না, কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, অতএব এখন কেউ রিক্সা নিয়ে যাইতো না, শহরেই তুমি রাতটা কাটাইয়া দাও। যুবক কয়, না, আমার যাওয়াই লাগবে। যুবক খালি কাম দেয়, কারণ তার ভিতরে অনুতপ্ত অনুশোচনা, তওবা আল্লাহ পাক তার অন্তরে ঢুকায় দিয়েছে একজন আলেমের কথায়, ঠিক না? উসিলা হলো একজন আলেম, আর মূল হইল বাপ মার দোয়া। ওই যে মা বাপে বদয়া দেয় নাই, দোয়া করেছিল, মালিক বুঝ দিও, ওই কথাটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, উসিলা বানাইছে একজন আলেমের কথা। আমার বয়ান শুনে একজন যুবক কান্না করে করে বলতেছিল, হুজুর, আমি আপনার বয়ান শুই না আমার জীবনের পরিবর্তন হয়েছে হুজুর। আমি আমার মার সাথে খারাপ আচরণ করতাম, প্রতিদিন অফিস থেকে গিয়া মার রুমে ঢুকে মারে আমি মারতাম। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনার ওয়াজ শুই না, একদিন রাত হয়ে গেছে, গভীর রাত, কাঁদতে কাঁদতে বাড়িতে গেছি, যাই দেখি মা দরজা লাগায় ঘুমায় পড়ছে। মূলত মা ঘুমায় নাই, মায়ের সেজদা করে কাঁদতেছিল তাহাজ্জুদের সময়। মায় কাঁদতেছিল আর কইতেছিল, আল্লাহ, আমার সন্তানে আমারে প্রতিদিন মারে, আজকে মনে হয় আমার মারতো না, আজ মনে হয় ঘুমায় গেছে, মনে নাই মায়ের কথা। আমি দরজার পাশে গিয়া ডাক দিছি, মা দরজা খোলো। মার কলজেটা কাইপে উঠছে, মা নামাজটা ভাঙ্গিয়া কয়, বাজান আজকে মারে মারিস না, গতকালকের মাইরে এখনো শরীরে ব্যথা করে। আমি চিৎকার দিয়া কইছি, না গো মা, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। আল্লাহু আকবার, জোরে কও। এ মা দরজা খুলো, মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। মা দরজাটা খুলছে, আমি দৌড় দিয়া গিয়া মার পাও পইরা কান্না শুরু করে দিছি, আর কইতেছি, মা গো, ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি, বুঝি নাই, মা মাফ করো।
হুজুর আমার আম্মা আমার টান দিয়া বুকে তুইলা নিছে, আল্লাহু আকবার জোরে কোন। কপালে চুমা দিয়া মা আমারে মাফ করে দিছে। এজন্য বলি যুবক, কোথায় কোন জায়গায় কার কোন কথায় আল্লাহ দিল ঘুরায় দেয় কেউ জানে না। দিল ঘুরায় দেওয়ার মালিককে, একটু জোরে আওয়াজ দেয়া কো মালিককে। এজন্য উলামায়ে কেরামের কাছে বেশি বেশি যাওয়া, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাওয়া, তাদের সুহবতে যাওয়া। নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। রাসূল কয় তোমরা যদি উলামায়ে কেরামের কাছে বেশি বেশি যাও, তাদের কথা যদি বেশি বেশি শুনো, আমি আল্লাহ তোমাদের মুর্দা দিলটারে জিন্দা বানায় দেব। গুনার কারণে তোমাদের দিলটা মুর্দা হয়ে গেছে, এই মুর্দা দিলটা আলেম উলামার কথা শুনলে আমি আল্লাহ জিন্দা বানায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক এইদিকে যুবক সে কাঁদতেছে, কুমিল্লা শহরের ভিতরে কাঁদে, কয় না তোমরা আমাকে কোথায় গেলে রিক্সা পাবো, আমার একটা রিক্সা দরকার গো, আমি গ্রামে যাইতেই হবে। জানি না আমার মা দুনিয়া আছে না নাই, জানি না আমার আব্বা দুনিয়া আছে না নাই, আমার কও তোমরা কেমনে যাইবো, আমার যে কোনো মূল্যে গ্রামে যাইতে হবে। মানুষেরা কই যুবক কেমনে যাইবা, জানি না জানি না। একজন মানুষে করে যুবক তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগতেছে। হ্যাঁ শুনো, একজন রিকশাওয়ালা মনে হয় তোমার নিয়ে যাইতে পারে। এই রিকশাওয়ালাটা বুড়া হয়ে গেছে, রিকশা চালাইতে চালাইতে পিঠ বাঁকা হয়ে গেছে। সে রিকশা চালায়, কোন গ্যারেজে রিকশা রাখে না, গরিব মানুষ। গ্রামে তার বউ বিছানায় পড়ে আছে, বিছানায় অসুস্থ মানুষ। আমি জানি প্রতিদিন বউয়ের জন্য ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য রাতের বেলাও সে মাঝে মাঝে রিকশা নিয়ে টিপ দেয়। যদি তুমি তারে পাও তাহলে সে হয়তো যাইতে পারে। যুবক কয় কোথায় গেলে পাইমু, কয় সামনের দিকে আগাও। একটা বড় দোকানের সামনে বারান্দায় রিকশাটারে রাইখা ঘুমায় থাকে। শীতের রাত, কনকনে শীত। যুবক ওই রিকশাওয়ালাকে খুঁজতে খুঁজতে যায়, দেখে একটা রিকশা দাঁড়ানো। মুরব্বী মানুষ, কনকনে শীত, বাতাস থেকে বাঁচার জন্য বারান্দায় বসে বসে রাতটা কাটায় দেয়। কোন কাস্টমারের আশায়, কোন প্যাসেঞ্জারের আশায় সে বসে রয়েছে, কিন্তু মুখটা মাফলার দিয়ে পেঁচানো, মাথাটা নিচের দিকে দেওয়া, গুম গুম ভাব। যুবক কাছে যায় বলতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি? যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, এই যুবক জানে না এই যারে চাচা কইয়া ডাক দিছে সেই হলো তার রিকশাওয়ালা বাবা। যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাপের সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। কারণ পৃথিবীতে মা বাবা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না, সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলছে। বাবা মাথাটা নিচের দিকে রাইখা, মুখটা না উঠাইয়া নিচের দিকে রেখেই বলতেছে, হ বাজান যাইবো। ছেলে কান্দে আর কয় টাকা ভাড়া দেওয়া লাগবে, কোন যত চাইবেন ততই দিব, আমার যেতে হবে দ্রুত তাড়াতাড়ি। বাপে তখন কয়, বাজান জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, আজকে তোমার কাছ থেকেও আমি ভাড়া নিব না। সুবহানাল্লাহ। কারণ বাবার মনে পড়ে গেছে জীবন ভর বাবা রিকশায় করে করে তোমার স্কুলে নিয়ে গেছে। ওই স্কুলের জীবনের ভাড়াগুলি যদি বাবা আজ চায়, তোমার রক্ত বিচ্ছেও বাবার ঋণ শোধ করতে পারবো না। যেই মায় তোমার দুধ খাওয়াইছে, রাসূল কই এই মার দুধের এক ফোঁটা দাম শরীরের চামড়া দিয়ে জুতা বানাইলো, মার এক ফোঁটা দুধের দাম শোধ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এখনো অনেকেরই মা অনেকেরই বাবা দুনিয়ায় জীবিত আছে, ঠিক না? নিজেরা পাও
কদর বুঝো না, কিন্তু যেদিন মায় থাকতো না, যেদিন বাবায় থাকতো না, ওই দিন বুঝবা বাবা কি সম্পদ ছিল, মা কত বড় নিয়ামত ছিল। মাথার উপরে বিশাল বড় বটগাছের ছায়া, রহমতের ছায়া তোমার মা তোমার বাবা। এজন্যই তো মুসা নবীর আম্মা যেদিন মারা গেছিলেন, ওই দিন আল্লাহ পাক কয় মুসা রে, এখন থেকে হুশে হুশে কদম দিও, কারণ পিছনে মার দোয়া নাই। আজকে তোমার আম্মা মারা গেছে, এ মুসা মা যতদিন ছিল বিপদ আইবার রইছে, কিন্তু আমি আল্লাহ আমার দোয়ার কারণে আটকায় রাখছি। আল্লাহু আকবার জোরে কও। এ যুবক, তুমি আজকে কুলাউড়ায় যাও, রিকশা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, গাড়ির তলে পড়ে যাওয়ার কথা, তকদিরে লেখা থাকলে আল্লাহ পাক যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে, আল্লাহ পাক ওই অ্যাক্সিডেন্ট থেকে তোমারে বাঁচায় দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আর যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, বিপদ না হইলে তোমার উপরে বিপদে পড়ব। এই যে লাইট, এই লাইট আমরা লাগাইছি, জ্বালায় দেয় না আল্লাহ। এই লাইট যদি লাগাইছি, এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, ঠিক না? আমার আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালানোর জন্য আল্লাহ পাক কইছে জ্বালাইবার লাগে, আল্লাহ কইছে বাপ মা তোমার পাওয়ার হাউস, ওই মা বাপ থেকে তুমি লাইন ওকে করো। জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে, ব্যবসা বাণিজ্য উন্নতি আল্লাহ দান করবে, পড়াশোনার ভিতরে রেজাল্ট ভালো করায় দিবে, বিদেশে যাইতে চাও লাইন গার্ড বলে আল্লাহ ওকে করে দিবে, কারণ পিছন থেকে তোমার মা বাবার দোয়া আছে। হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত, বিপদ থেকে আল্লাহ বাঁচায় যদি পিছনে বাপ মার দোয়া থাকে। এজন্য যুবক, ওই যুবক কান্দে আর কই চাচা না না আমি আপনারে ডাবল ভাড়া দিব, আপনি যত চান ততই দিব, আরো বেশি দিব। বাপে তখনও কয় না বাজান ভাড়া লাগবে না, তুমি রিকশায় বসো। এই বইলাই বাবা রিকশায় বসে গেছে, আর ছেলেরা কয় তুমি বসো, চেহারা দেখায় না। ছেলে রিকশায় বসে গেল, বাপে রিকশা টানতেছে, ভাড়া টাড়া নিয়ে কোনো আলাপ নাই। কিছু দূর যায় আর বাপে টেনশন ভাবে শুনে ছেলে কাঁদবে, রিকশায় বসে বসে কাঁদবে আর কয় আল্লাহ জানি না আমার আব্বা দুনিয়া আছে কিনা নেই, আমি যে বড় অপরাধ করছি, আমি যে বড় নাফরমান, আল্লাহ আমার জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই তোমার দরবারে কবুল হবে না। আল্লাহ আমারে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবাইনি, দিবাইনি, দিবাইনি। এই বইলা যুবক কান্দে। বাবা শুইনা গেছে, শুইনা কয় বাজান রে তুমি কান্দো কেন? কয় আমি অমুক গ্রামে যাই, ওইটা আমার নিজের গ্রাম। কও কি তোমার নিজের গ্রাম? তোমার আব্বাকে ডাকো। আমার আব্বা অমুক। তখনই বাবা রিকশাটা থেকে নামছে, নামিয়া চেহারাটা থেকে মাফলার সরায় কয় বাজান চেহারাটা দেখো, চিনোনি? বাজার চেহারাটা দেখো, একটু চিনোনি? ছেলের জন্য আসমান ডাঙ্গা পড়লো, দৌড় দিয়া বাপের পা পইরা কান্দের কয় আব্বা আমারে তুমি মাফ করো, আমি তোমার গেট থেকে ফিরে দিছি বাবা। জীবন ভর তুমি আমারে রিকশায় করে করে ছোটবেলায় স্কুলে নিছো, আমি কত বড় নাফরমান, কত বড় নিমক খারাপ, আব্বা আমারে তুমি মাফ করবাইনি। সাথে সাথে বাপে টাচ দিয়ে বুকে উঠে কপালে চুমা খায় আর কয় বাজান বদ্ধ দেই নাই রে বাজান, বদ্ধ দেই নাই, বরং দোয়া করছিলাম। আল্লাহু আকবার। বাড়ির কাছে গিয়ে আম্মা কুয়া ডাক দিছি, সাথে সাথে মা অসুস্থ, মা সুস্থ হয়ে গেছে। সন্তানের ডাক শুনে অসুস্থ মা বিছানা থেকে উঠে গেছে। আল্লাহু আকবার। মার ফাও ধরতে মা টান দিয়া বুকে জড়ায় নিছে। মায়ে কয় বাজান বদ্ধ দেই নাই রে বাজান, দোয়া করছিলাম, আল্লাহ দোয়া কবুল করছে। এজন্য বলি যুবক মনে রাখবা, পৃথিবীতে বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। পৃথিবীতে মা বাবার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। সন্তান মনে রাখবা, তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। অতএব ভাইরা বন্ধুরা, বাপ মার কাছ থেকে বদদোয়া নিবো না দোয়া নিবো? তো আওয়াজ দেখো, বদদোয়া না দোয়া? কেমনে বাপ মারে না খাওয়াইলে দোয়াইব?
বাপ মার সাথে বেয়াদবি করলে দোয়াইব, বাপ মার কথা না শুনলে দোয়াইব না? না, বাপ মার কথা না শুনলে কোনোদিন দোয়াইতো না, বদ দোয়াইব। পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের ক্ষতি চায় না, অমঙ্গল চায় না, সন্তানের মঙ্গল চায়। এজন্যই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক তার হকের পরপরই বাপ মার হকের আলোচনা করেছেন। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ পাক তার হকের পরপরই বাপ মার হকের আলোচনা করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এমনি ভাবে সূরা বাকারার মধ্যে আল্লাহ কয় ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় তার টাকা পয়সা খরচ করবে, জবাবটা তুমি দিও না, জবাবটা আমি আল্লাহ দিতেছি। বন্ধু তুমি জানায় দাও, দুনিয়ার সকল সন্তান তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করে। টাকা আইছে, ওষুধ কেনার দরকার, নিজেরটা আগে নয়। আল্লাহ কয় বাপ মারটা আগে কিনো। শীতের কাপড় কিনা দরকার, আল্লাহ কয় নিজেরটা আগে নয়, বউয়েরটা আগে নয়, সন্তানেরটা আগে নয়, বাপ মার শীতের কাপড় আগে কিনো। নির্দেশটা দিয়েছেন কে? জোরে কও। আল্লাহ দিয়েছেন। একালে কমলা নিয়া বাড়ির ঢুকছো, বউরাতে দিও না, বাচ্চার হাতে দিও না, মার হাতে দাও, বাপের হাতে দাও। তোমার মা এই কমলা নিজে খাবে না, সুলাইয়া তোমার সন্তানরে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে বন্ধু কই দাও, মার দিল খুশি হওয়ার লগে লগে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আজকে রাত্রে বাপ মারে খুশি করে ঘুমাইতাম, অন্তত মশারিটা টানাইয়া দিয়া, অথবা মাথায় একটু তেল দিয়া, অথবা মার সাথে বাবার সাথে একসাথে বইয়া খাইয়া কোনো না কোনো সুরতে বাপ মারে খুশি করে ঘুমাইতাম। রাসূল কয় যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইব, আল্লাহ না করুন এই রাত্রে যদি এই সন্তানের মরণ হয়, শুধু এই আমলটার উসিলায় আল্লাহ তার জীবনে কোনো আমল না থাকলে এই আমলে উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দেন। আর যদি কোনো রাত্রে সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, তাহলে সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। আমরা আজ রাত জানি না কার জীবনের শেষ রাত, কেউ জানে না। কত বন্ধু হয়তো সন্ধ্যা রাতে একসাথে গল্প করে গেছি, আর শেষ রাতেই তার মৃত্যুর সংবাদ শোনা গেছে। এমন আসেনি না নাই? জানি না আমরা কার জন্য এই রাত শেষ রাত, জানি না আগামী বছর এই মাহফিলে কে থাকি আর কে কবরে থাকি। আমরা আজ রাত্রি আমরা মারে খুশি করব, না পারলে কালকে দিনে খুশি করব। যেভাবে পারি এখানে কমলা লইয়াও, অথবা বাজার থেকে ফান সুবারে লইয়াও। আম্মা আজকে ফানটা খুব ভালো পাইছি, আম্মা তুমি তো ফান খাও, আম্মা তোমার লাগে ফানটা আনছি। আরে খালি মারে আইনা কও না আম্মা তোমার লাগে আনছি, আব্বা তোমার লাগে আনছি, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। পৃথিবীতে একমাত্র বাপ মারে খুশি করা সহজ, আর দুনিয়ার সব মানুষের খুশি করা কঠিন। বাপ মারে আম্মা কইয়া মুখ বইরা ডাক দিবা, মা খুশি হয়ে গেছি গা। বাবারে আব্বা কইয়া মুখটা বইরা ডাক দিয়ে দেখো, বাবা খুশি হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।